আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসটি মূলত তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ বই নিয়ে। তো এ বইয়ের সপ্তম অধ্যায়ের পাঠ 4 পরিচ্ছন্নতা রক্ষায় আমি, এই পাঠটি আজকের এই ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থীরা, পরিচ্ছন্নতা রক্ষায় আমি এই পাঠটি তোমাদের মূল বইয়ের 58 নম্বর পৃষ্ঠারে রয়েছে। তো পাঠের শুরুতেই দেখো আমরা দুইটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে এলাকাবাসী ছোট বড় সবাই মিলে এই জঙ্গলগুলো পরিষ্কার করছে, ময়লা আবর্জনা সব পরিষ্কার করছে। আর দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি বিদ্যালয়ের ছবি। এখানে ছাত্রছাত্রীরা মিলে এই বিদ্যালয়ের মাঠ পরিষ্কার করছে, জঙ্গলগুলো কেটে ফেলছে। এই দুটি হচ্ছে এই পাঠের ছবি। এরপরে ক নম্বরে দেখো কি বলা আছে, উপরের ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি। শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই ছবি দুটি পর্যবেক্ষণ করলাম। এখন এই পর্যবেক্ষণ থেকে অর্থাৎ এই ছবি দুটি থেকেই নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে এ প্রশ্নের উত্তরগুলো বলতে হবে। তো শিক্ষার্থীরা, দেখি আমরা প্রশ্নের উত্তরগুলো বলতে পারি কিনা। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এগুলো কিসের ছবি? শিক্ষার্থীরা, এই যে আমরা দুই ধরনের ছবি দেখলাম, এগুলো কিসের ছবি? এগুলো কিসের ছবি বলো তো? আমরা বলতে পারি এগুলো পরিচ্ছন্নতা কার্যক্রমের ছবি। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, তাই আমরা বলবো পরিচ্ছন্নতা কার্যক্রমের ছবি। এরপর 2 নম্বরে আছে, এখানে কাদের দেখা যাচ্ছে বলো তো? এখানে কাদের দেখা যাচ্ছে? প্রথম ছবিতে আমরা দেখি, প্রথম ছবিতে দেখা যাচ্ছে গ্রামের মানুষেরা তাদের রাস্তাঘাট এবং বাড়ির আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার করছে। এটা হচ্ছে রাস্তা, আর এগুলো হচ্ছে বাড়ির আশেপাশের ঝোপঝাড়, এগুলো তারা পরিষ্কার করছে। এরপর দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা বিদ্যালয়ের আঙ্গিনা পরিষ্কার করছে। এর পরের প্রশ্নে দেখো কি বলা আছে, তারা কি করছে? এই যে আমরা দুইটি ছবি দেখলাম, এই ছবি দুটিতে তারা কি করছে? তারা তাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এই শিক্ষার্থীরা স্কুলের পরিবেশ পরিচ্ছন্ন করছে এবং এই এলাকাবাসীগণ তাদের এলাকার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এরপর 4 নম্বরে বলা হয়েছে, এর ফলে কি হতে পারে? শিক্ষার্থীরা, এই যে সবাই মিলে এই পরিবেশ, বিদ্যালয়ের পরিবেশ এবং এলাকার পরিবেশ পরিচ্ছন্ন করছে, পরিষ্কার করছে, এর ফলে কি হতে পারে? তোমরা এর উত্তরে বলবে, পরিষ্কার পরিচ্ছন্নতার ফলে পরিবেশ সুন্দর হবে, মশা মাছি জন্মাবে না, ধুলোবালি জমবে না, রোগ জীবাণু ছড়াবে না এবং দুর্গন্ধ ছড়াবে না। আমরা যদি এই বিদ্যালয় সবসময় পরিষ্কার রাখি, ময়লা আবর্জনা সব পরিষ্কার করি, তাহলে কি হবে? ময়লা আবর্জনা থাকবে না, মশা মাছি জন্মেতে পারবে না, ধুলোবালি জমে থাকবে না। এর ফলে কি হবে? রোগ জীবাণু ছড়াবে না এবং দুর্গন্ধও ছড়াবে না। তো শিক্ষার্থীরা, আমরা ছবি দুটি পর্যবেক্ষণ করলাম এবং প্রশ্ন 4টির উত্তর দিলাম। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে পরবর্তী অংশটি আলোচনা করব। শিক্ষার্থীরা, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।